দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। প্রিয় দর্শকবৃন্দ, বাংলাদেশের ইতিহাসে কিছু নাম আছে যেগুলো শুধু রাজনীতি নয়, একটি জাতির সংগ্রাম, ত্যাগ আর অটল সাহসের প্রতীক। আজ আমরা শুনব এমন একজন নারীর গল্প, যিনি ছিলেন গৃহিণী, আবার ছিলেন প্রধানমন্ত্রী, যিনি ছিলেন একজন মা, আবার ছিলেন গণতন্ত্রের আপোষের নেত্রী। তিনি বেগম খালেদা জিয়া, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। এই ভিডিওটি শুধু একটি জীবনী নয়, এটি একটি যুগের গল্প। শেষ পর্যন্ত দেখুন, তুলে ধরা হলো বিডিসি নিউজ এইচডির বিশেষ প্রতিবেদনে। 1945 সালে জন্মগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। একসময় যিনি ছিলেন একজন সাধারণ গৃহিণী, সময় তাকে দাঁড় করিয়ে দেয় দেশের শীর্ষ নেত্রী। 1960 সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে। 1981 সালে জাতির জন্য এক ভয়াবহ অধ্যায় আসে। জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়। এই শোকেই বদলে দেয় খালেদা জিয়ার জীবন। তিনি রাজনীতিতে প্রবেশ করেন এবং বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন। 1991, 1996 ও 2001 সালে তিনি 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার শাসনামলে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নের দেশে নতুন গতি পায়। নারী নেতৃত্বের এক শক্তিশালী দৃষ্টান্ত স্থাপন করেন তিনি, কিন্তু তার জীবন সহজ ছিল না। দীর্ঘদিন ধরে তিনি ভুগছেন লিভার সিরোসিস, আর্থাইটিস, ডায়াবেটিস ও হৃদরোগে। অসুস্থ শরীর নিয়েও তিনি লড়াই করে গেছেন। সালের অক্টোবরে দীর্ঘ 7 বছর পর তিনি তার প্রিয় স্বামী শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। এই মুহূর্ত ছিল আবেগ ভরা, একটি জীবনের নিঃশব্দ কান্না। বর্তমানে তার ছেলে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দুর্ভাগ্যবশত 2025 সালের 30 ডিসেম্বর সকাল 6টায় ঢাকায় এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ অসুস্থতার পর বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 80 বছর। বিএনপি আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করে। দেশ জুড়ে নেমে আসে শোকের ছায়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের বিভিন্ন নেতা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে তার অবদান স্মরণ করেন। হাসপাতালের বাইরে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয় প্রিয় নেত্রীর জন্য অশ্রু ঝরান। বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা 2025 সালের 31 ডিসেম্বর বুধবার ঢাকায় মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের সামনে অনুষ্ঠিত হবে। বিএনপি ঘোষণা করেছে 7 দিনের শোক কর্মসূচি। সব অফিসে কালো পতাকা উত্তোলন করা হবে। জানাজার পর তাকে দাফন করা হবে তার প্রিয় স্বামী শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে শেরেবাংলা নগরের মাজারে। এটি ছিল ভালোবাসা, ত্যাগ ও ইতিহাসের এক প্রতীকী সমাপ্তি। বেগম খালেদা জিয়া চলে গেলেন, কিন্তু রেখে গেলেন একটি শক্তিশালী উত্তরাধিকার। তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন বিডিসি নিউজ এইচডি। সত্য আর বিশ্লেষণ পেতে পরের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।